এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আসলে আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে, মানে ডিলিট করতে পারছি না। আপনি চাইলে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, বা দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করবো। আর আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? একটা পাখি ফলো করতে করতে আপনি লেন্সে পড়ে গেলেন, তারপর কিছু ছবি তুলে ফেললাম। আসলে ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি, দিন। ওয়াও, অসম্ভব সুন্দর ছবিগুলো। নীল কোন? নীল। আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন, আমি ছবিগুলো গুগল ড্রাইভে নিয়ে লিঙ্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। সমস্যা নেই, আপনি আপনার মেইল আইডিটা নিশ্চয়ই দিতে পারবেন। মেল, ইয়োর ক্যামেরা, ওকে। থ্যাংক ইউ। And thank you for the pictures. উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূরচূড়া কালো খোপার জন্যে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখে আমার শরৎরানী কাশবনে আর নেই। কি আজব, আমাদের দেশে কি মানুষগুলো এমনই? মেল করে আবার কল করে জানাতে হবে। আমার কাছে তো নাম্বারও নাই, কিভাবে জানাবো? হ্যাঁ বল। ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছিস? অস্থির, আমি তো ভুলেই গেছি। আচ্ছা এখনই দেখছি। দেখে জানাস। হ্যাঁ রাখ। রাখলাম। Very nice. Thanks. Nice photography. আপনি নিজের প্রতি অনেক বেখেয়ালি। ওমা, তাই নাকি? তা কেমন? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। আপনি কাল মেলি চেক করেন নাই?
আসলে মেলটা সাধারণত চেক করা হয় না, তবে ছবিগুলো সুন্দর। থ্যাঙ্কস এগেইন, টেক কেয়ার। আপনার আরো কিছু ছবি আমার কাছে আছে, আপনি বুঝলেনই না। যে আইডিটা সাধারণত চেকই করেন না, সে আইডিটা কেন দেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সমস্যা কোথায়? আমি পটালেই কি আপনি প্রেমে পড়ে যাবেন? নিজের উপর কনফিডেন্স নাই? আজব, আমার সব ছবি দেয় নাই, বেশি পাক না, ছেলেটা না ফাউল আছে। হে যে মিস্টার, আপনি আমার সব ছবি রেখে দিয়েছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার ছবি দেন। ছবি রেখে কি আপনি আমাকে খাঁচায় বন্দি করতে চাচ্ছেন? বন্দিতে ঘৃণা আসে, ভালোবাসা আসে না। আমি মুক্তিতে বিশ্বাসী। ছবিগুলো আমার কাছে না থাকলে আপনার সাথে এখন কনভারসেশনই হতো না। এটা কি এক ধরনের বন্দি করা না? না, এটা আপনাকে জাজ করা, আপনি কতটুকু নিজের প্রতি সিনসিয়ার। মানে? আমি আপনার কতগুলো ছবি তুলেছি, কিন্তু আপনি মাত্র 5টা ছবি পেয়েই জিজ্ঞেসও করলেন না বাকি ছবিগুলো কোথায়। ওকে, বাকি ছবিগুলো কোথায়? কেন আপনি জানেন না? আমার কাছে। সেগুলো দেন আমাকে। আসলে অ্যামেজিং, নাইস ফটোগ্রাফি। ছেলেটার ছবি তোলার হাত অসাধারণ, কিন্তু আস্ত একটা ফাজিল। হ্যালো, আপনার আরো কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। মানে কি এখনো? আজব। আসলেই পৃথিবীটা আজব। আপনাকে আমি দেখলাম, কিন্তু দুজনার দেখা হলো না। মানে আমি আপনাকে যেতে দেখলাম, কিন্তু দুজনের দৃষ্টি বিনিময় হলো না। হে যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল, এজন্য আপনি নাম্বারটা দিলেন না। মনে করেছেন আমার প্রেমে পড়ে যাবেন। এখন বলছেন ফলো করছি। ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দেব, শুধুমাত্র একটি ছবি বাদে। একটি ছবি বাদে কেন? দৃষ্টি বিনিময় করবো এই জন্য, মানে ছবিটা দেবার সময় দৃষ্টি বিনিময় করব। হোয়াট? হ্যাঁ, এই ছবিটা আমি আপনাকে সামনাসামনি দিতে চাই। দরকার নেই আমার ছবি, থ্যাঙ্কস। ওকে, একটা ছবি বাদে আমি বাকি ছবিগুলো পাঠাই। ওইটা কিন্তু আমার কাছেই থাকলো। বাই। আজব তো, এই ছেলে কি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো? আবার এমন ভাব নিল যেন আমি তাকে আমার ছবির জন্য নক দেব।
ছবিটা কিন্তু সত্যিই সুন্দর। আপনি দেখতে থাকেন। অন্যায় হয়ে যাবে। হোক। এই যে ছবিটা দেখতে দেখতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, এর দায় কে নেবে? মজা নিচ্ছেন? মানে কি? আপনার কনফিডেন্স লেভেল তো দেখি ভেরি লো। আপনি প্রেমে পড়ার মতো মেয়ে না। মানে আপনি আমাকে ছবিটা দিয়েই ছাড়বেন, তাই তো? ওকে। হাই, আম সরি লেট করে ফেললাম। আপনার ছবি ও থ্যাংক ইউ। নিন, পাখিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছেন? আমি বলেছিলাম আমি বন্দিতে না মুক্তিতে বিশ্বাসী। কিন্তু তার আগে আরে এখানে না, পরে খুলবেন। পরে কেন খুলবো? ছবিটা আর ছবির মানুষটাকে পাশাপাশি দেখলে অন্যায় হয়ে যাবে। পাজি লাগবে। পাখিটা ও হ্যাঁ, আসলে হ্যাঁ, তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা। ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার, তুমি আমার। ছবিটা আসলে স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। আর লেখাটা সেটা না হয় সামনাসামনি বলবো। আমার নাম অনিন্দ। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি। সময় পেলেই ফটোগ্রাফি করি। বলতে পারেন শখের ফটোগ্রাফার। অফিসার ফটোগ্রাফি ছাড়া আমার আর কোনো জীবন নেই বললেই চলে। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লেন আর আমিও চোখ সরাতে পারিনি। মানে আটকে গেলাম আর কি। এমনভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে বলতে পারেন, বা স্বীকার করে নিচ্ছি, প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছে। সবই বুঝলাম, কিন্তু আমি আসলে কোনো প্রেম ঢং করতে পারবো না। আপনার কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলেন। আমার ফ্যামিলির ডিসিশনে কিন্তু আমার ডিসিশন।
গার্ডিয়ান কাকে পাঠাবো? কাকে আবার? আন্টি আঙ্কেল মানে আপনার বাবা মাকে পাঠাবেন। আমার বয়স যখন 8 মাস তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যান। আমার পরিবার বলতে মানে আমার পরিবারে শুধু আমি বেঁচে আছি। সরি। না মানে ইটস ওকে। আমি তারপর আমার খালা খালুর কাছে বড় হয়েছে, ওনারাই আমার বাবা মা। আচ্ছা, তাদের কি বলেন? হ্যাঁ, কিন্তু ওনারা তো গ্রামের বাড়িতে থাকেন। আচ্ছা, তারপর আমি দেখি, কথা বলবো কি, যদি ওনারা আসতে পারেন আসলেন, নয়তো এখন আমি যার কাছে থাকি আর কি, আমার খালাতো বোন, বোনকে বললাম সে আসবে, দুলাভাই আসতো, হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আছি, একদম ঠিকঠাক, দারুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। হ্যাঁ, অনিন্দ, ও আমার মানে শ্যালক হলেও ওকে কিন্তু আমি ছোট ভাই ছাড়া কথা বলি না। খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, মাটির ছেলে একেবারে। একটা ভালো কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি করে। সব মিলিয়ে একেবারে আপনি এ ক্লাস বলতে পারেন। আমারও তো একমাত্র মেয়ে, ছেলে সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমি তো আপনাদের সাথে কথা বলতে বসিনি। আর তাছাড়া অনিন্দর কোম্পানিতে আমার এক রিলেটিভ জব করে, সে তো অনিন্দর ভীষণ প্রশংসা করলো। আর নিঝুমে যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকেই বা কেন। হয়েছে কি, ওই নিঝুমের ভাই মানে আমার একমাত্র ছেলে, সে তো লিসবনে থাকে। ওই তার ধরেন দেশে আসতে আরো 1-1.5 মাস সময় তো লাগবে। তাই আমরা এখন এঙ্গেজমেন্টটা করে রাখি, আমার ছেলে আসলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনটা করব। আমাদের কোনো অসুবিধা নেই তো। কি তোমার কোনো অসুবিধা আছে? 1.5 মাস কিন্তু। না না, আমার সমস্যা নেই। সমস্যা নেই। ওকে ওয়েট, আপনি কিন্তু আমাকে প্রতিদিন, বিয়ের পর প্রতিদিন আমার ছবি তুলে দিবেন। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বয়স এখন 22 বছর। আমি যদি 100 বছর বাঁচি আর আমরা যদি একসাথে বুড়ো হই, তাহলে আপনি আমার সাথে থাকবেন 78 বছর। দ্যাট মিনস 28,470 দিন। আর আপনি আমাকে ছবি তুলে দেবেন 28,470টা। আমি প্রতিদিন নিজেকে দেখবো যে আমি কিভাবে বুড়ো হচ্ছি। আরে বাহ, এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা শুনেন না, আমি ভাবছি কি, যেহেতু একটা উড়ন্ত পাখির জন্য আপনাকে পেলাম, প্রতি মাসের সেম দিনে আমরা খাঁচা থেকে কিছু পাখি মুক্ত করব, তারা মুক্ত আকাশে উড়ে বেড়াবে। ওয়াও, I love the idea. চলেন আগে পাখিগুলোকে ছেড়ে দিই। চলেন। নরম রোদের মতো তুমি এলে যখন, হুলুস তুলে মন আমি আগলে যাই। মায়াবী চোখ জোড়া যেন হাসির ফোয়ারা, যাই গুলিয়ে কথারা ডুবে শুভ্রতায়। আমি যাই ভেসে এক নিমিষে, যে এমন তুমি ছুঁয়ে যাও, উঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ উড়াও। যাই ভেসে এক নিমিষে, যে আঙুল তুমি ছুঁয়ে যাও, উঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ ওড়াও।
ছড়ালো আলসেমে ঘাস ফুলেরা বাগছে তোমার জি আসেন, জি বসেন। অনিন্দ, আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি, লাস্ট 2 ইয়ার্স জুড়ে টেক্সটাইল সেক্টরে কি হচ্ছে, অথবা সব কিছু মিলায় আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, কর্মী ছিলেন, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমরা অনেক চেষ্টা করেছি, ইটস বিন 2 ইয়ার্স নাও, উই ট্রাইড আওয়ার বেস্ট কোম্পানিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করছে, এবং এর মধ্যে আপনাকেও যেতে হচ্ছে। যেখানে যান ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার, দিস ইজ অল রিটেন দেয়ার। কিন্তু স্যার আসলে আমি তো হঠাৎ করে চাকরিটা চলে যায়, বিপদে পড়ে যাব। যদি আগে থেকে জানতাম আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। ইয়া দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। এই কারণে তো আপনাকে আগেও বলেছি, আপনি ইউ আর ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আপনাকে অন্যান্য ফ্যাসিলিটিসের সাথে আমরা 2 মান্থস স্যালারি দিয়েছি, এবং আই হোপ ইউ ক্যান ম্যানেজ উইদিন নেক্সট 2 মান্থস। অল দ্য বেস্ট উইশেস। যেখানে যান ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি এখানে এখানে বসে আছেন কেন? ভালো হয়েছে, ফ্রি আছেন? চলুন একটা রিক্সায় ঘুরি। আরিশা বসুন না, একটু বসি। বসবো? মন খারাপ আপনার? নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে, আর আমি আপনাকে একটু মিস করছিলাম। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তো তার মধ্যে আমিও পড়ে গেছি। মানে আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে আর একটা আসবে, আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনের কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ করবে। একদমই না। চলুন হাঁটি। ঘুরতে যাই? আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আমি ভালো আছি। থ্যাংক ইউ। ভাই আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই না, মানে এখন যদি আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি আর মেয়েকে যদি আপনাদের হাতে তুলে দিই, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে জামাই কি করে বলতে হবে বেকার। ব্যাপারটা বলতেও যেমন আমাদের ভাল লাগবে না, কারো শুনতেও ভাল লাগবে না। তাই আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই, এর মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিই, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। না ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। ও বিস্কিট নিন না। না, আরেকদিন খাবো। আজকে
উঠি। হ্যালো, কি অবস্থা? না হবে না মনে হয় এখানে। বলো ওনাদের এখন লোক লাগবে না, লাগবে জানাবো। তুমি টেনশন নিও না, হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে যাবে। আচ্ছা এখন রাখি। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো। আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, সব নিয়োগই বন্ধ। পারলে তো এখন ছাঁটাই করে। তোমার কথা আমার স্মরণে থাকবে, যদি কোনো সুযোগ থাকে আমি তোমাকে জানাবো। চেষ্টা করবো। মা, নিঝুম, কই তোমরা? কই? ভাইয়া কেমন আছিস? ভালো ভাই, তুমি কেমন আছো? ভালো। মা কেমন আছো? কেমন আছো তুমি? হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলো অস্থির ছিল ওই সময়। এখনো মানে কি একটা অবস্থা। বাসবো বাসবো রে বন্ধু তোমার যত্নে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমার যত্নে। দূরে আতা গায়ের বরণ রূপ যেখানে শাসনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে হার মানে না। আসো আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাসো রে বন্ধু আমায় যতনে। কি তারপরে শিবরে জোনাক নাচে মনের গহীনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম, নিলাম আপন করে। আসে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে।
চল আসি, হ্যাঁ? প্লিজ না, ভালো লাগলো আজকে ভাই, কি বলবো, 5:30 বাজে। আচ্ছা। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপর তিনি বলছেন, অথপর কি? ওই লোকটা বলল যে হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না? আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরীক করা বড় পাপ, এরপরে কি বড় পাপ? বলল যে বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বলল যে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা করা। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয়, কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে এসেছো, তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তী হইও না। এটা করিও না তো অনেক দূরে, আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জিনা করতে নিষেধ করা হয় না, আসলে জিনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত, অশ্লীল, নিকৃষ্ট আচরণ। জিনা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন, আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জিনা করে, জানেন? আরে ভাই, কি বুঝে শোনেন না কিছু? হয় নাকি এরকম? এরকম গ্রাম পাড়া আছে যে হয় না? দুই একটা ঘটনা, চাচা ভাতিজি, এরকম গ্রাম পাওয়া যায়। মামা ভাগ্নি, কি যে বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, কেউ আপনার বিরক্ত হচ্ছেন না? কেউ? আমার মনে হয় ঠিক কেন এরকম চিল্লাচিল্লি করলে আপনার ভালো লাগতো না, এরকম দরকার নাই, এটা মুখস্থ করেন কেমন? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না, তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, নিশ্চয়ই তা অশ্লীল, অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, তারা কারা যারা আল্লাহর পরিবার? ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন, তারা হচ্ছে কোরআনুল কারীমের পাঠকারী, তারা হচ্ছে কোরআনুল কারীম যে তেলাওয়াত করে তারা, এবং যে কোরআনুল কারীমে যা আদেশ নিষেধ আছে সে অনুযায়ী জীবন গড়ে যারা, তারা হচ্ছে হুম আহলুল্লাহ, হুম আহলুল কুরআনি আহলুল্লাহ, তারা হচ্ছে কোরআনুল কারীম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার। ওয়া খাসসাতুহু, যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার, তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন। কতজন আমরা কোরআন পড়তে জানি? আল্লাহর পরিবার হওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরআন পড়তে না জেনে। ছেলে সন্তানের সম্পদের মোহে পড়ে আর কত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, তোমরা ধন সম্পদ, সন্তান, ছেলে মেয়ের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে যাবে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়া আর কিচ্ছু না। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার কাছে আছে উত্তম মহাপুরস্কার। দিনী ভাইরা, রিজিক নিয়ে এত চিন্তিত কেন তুমি? কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত? চিন্তিত হও, কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না। জেনে রাখো, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয়, যার খুশি রিজিক কমিয়ে দেয়। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখিরাত উত্তম। আখিরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা, এই পৃথিবীর দালান কোঠা, না না না, বড় লোক হওয়া গুনাহ না। কিন্তু আপনি মনে করেন না যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন, না, ইনকাম করেন, হালাল কোটি টাকা কামান, কি আসে যায়, হালাল ভাবে কামান, আল্লাহ রাস্তায় খরচ করেন, মদ খাইন না, গাঁজা খাইন না, মাছ খান, গোস্ত খান। এই দেশে হরিণ খাওয়া নিষেধ, পৃথিবীর অনেক দেশে হরিণের গোস্ত খাওয়া বৈধতা আছে, ওদের দেশে পালে হরিণ, যেরকম আমরা হাঁস মুরগি পালি, ওই দেশে যে হরিণের গোস্ত খান, সমস্যা কোথায়? কথা বোঝেন নাই? ছাগলের মতো তো হরিণ বোঝেন না? হরিণ ছাগলের মতো। হ্যাঁ, খান, টাকা আছে, খান, বিদেশ যান, ঘুরেন, হরিণের গোস্ত খান, বিয়ে একটা দুটা তিনটা চারটা করেন, প্রেম করিয়েন না, জানা করিয়েন না, পতিতালয় যাইয়েন না, প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না, পয়সাওয়ালা হন। কিন্তু শুনেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, সন্তান, ইভেন ক্ষমতা, সবকিছু কতই না নগণ্য। দিনী ভাইরা, আর কত ব্যাখিয়ালিতে গত 100 বছর থেকে ওয়াজ চলে, গত 500 বছর থেকে লেকচার চলে। আপনার বয়স 40 বছর, গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন। আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন। কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না? কেন আপনি উদাসীনতায় বেখেয়ালিপনায় পড়ে আছেন? আমি জানি না। আফাহসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না? দিনী ভাইরা, ইকতারাবা লিন্নাস, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন। ওহুম ফি গফলাতিম মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় মগ্ন। ইয়া আইয়ুহান নাস, হে দিনাজপুরবাসী, রব পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলছে, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে শয়তান। ইন্না শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। আচ্ছা, ফাদারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। অতএব ছেড়ে দাও তাদেরকে, যারা তাদের মৃতদের সম্মান করে, গান বাজনা বাজিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, যারা তাদের মৃতদের জন্য শুধুই লাঞ্ছনা বহন করে আর কিছুই নয়। আল্লাহর বিরুদ্ধাচরণে তারা তাদের মৃতদের শান্তি খুঁজে বেড়ায়। আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবে না। ফাদারহুম ইয়াখুদু, অতএব ছেড়ে দাও তাদের, ওয়ায়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, অতএব তাদের ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক, যতক্ষণ না তারা দেখা পায় সেই দিনের, যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, যেই দিন বিচার হবে, যেই দিন জান্নাতের ফয়সালা হবে, যেই দিন জাহান্নামের ফয়সালা হবে, যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না, আর কোনো সাহায্যকারী থাকবে না। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের, গান বাজনায় মেতে থাকুক, ছেড়ে দাও তাদের, গায়ে হলুদে মেতে থাকুক। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের, ফজরে ঘুমিয়ে থাকুক, জোহরে ব্যস্ত থাকুক কর্ম, আসরে আড্ডায় থাকুক, মাগরিবে আরামে থাকুক, ঈশায় ঘুমিয়ে থাকুক। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের, ছেড়ে দাও তাদের। ওয়ায়ালআবু, খেল তামাশায় মেতে থাকুক না তারা, সম্পদ উপার্জনে মেতে থাকুক না তারা, যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা মেতে থাকুক না গান বাজনায়, মেতে থাকুক না নেতাগিরিতে, ক্ষমতাতে, মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে, মেতে থাকুক না
নিজেদের বড়াই অহংকারে হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন পর্যন্ত ছেড়ে দাও যেই দিন তারা সাক্ষাৎ করবে, যেই দিনে তাদের প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছিল। খাশ ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত বেগে এই মৃত মানুষগুলো, এই মৃত্তিকায় পরিণত হওয়া মানুষগুলো, হাড্ডি কুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো, ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন তারা দ্রুত বেগে বের হবে কবর থেকে, ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে। ওই দিন পর্যন্ত ছেড়ে দিন, মেতে থাকুক না গান বাজনায়, তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে, ছুটে বেড়াবে কোথায়, যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে। আজকে এটাই তাদের লক্ষ্য, দৌড়ে যাবে ওই দিকে তারা। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি তাদেরকে আচ্ছন্ন করবে, লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখবে। এটাই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। ওই যে আল্লাহ বলছে ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে ছেড়ে দাও, ফাদারহুম ইয়াখুদু, ছেড়ে দাও তাদেরকে, খেলতামাশায় মেতে থাকুক না আর কিছু কাল। ওই দিন পর্যন্ত যে দিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল, তারা এমন কবর থেকে উঠেই ছোটাছুটি শুরু করবে একটা লক্ষ্যের দিকে, এবং তাদেরকে যে ওয়াদা করা হয়েছিল তারা সেই লাঞ্ছনার সাথে সাক্ষাৎ হবে, অপমানের সাথে সাক্ষাৎ হবে। তাদের শক্তি সেদিন কাজে আসবে না, তাদের বন্ধু বলে কেউ থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধুর কোন খোঁজ খবর নেবে না। ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসাওয়াদাহ আলাইসা ফি জাহান্নামা মাথওয়া লিল মুতাকাব্বিরিন। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেহারাগুলোকে কালো দেখতে পাবেন। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা রবের কথাকে মিথ্যা বলে। আরে ভাই কি হয়েছে, সরকার হয়েছে, কি হয়েছে? আমাকে মিউজিক বাজাতে বলবো, আমি বাজাবো না, এটা হারাম না ইসলামে? উনি সরকার হয়েছে আমার, উনি ট্যাক্স নেবে, ভ্যাট নেবে, আমি জন্ম নিবন্ধন করবো ওনার থেকে, উনি আমাকে নিরাপত্তা দেবে, আমি একটা উনি ল তৈরি করবে, একটা উনি অনুশাসন তৈরি করবে, সেটাকে আমি ফলো করবো। পৃথিবী বিপর্যয় হবে না এতে, শৃঙ্খলা বজায় থাকবে এতে, মানবে। কেউ যদি অন্যায় করে, যদি যে কেউ ওকে শাস্তি দিতে যায়, বিশৃঙ্খলা হবে না। উনি সরকার হয়েছে, উনি একটা সিস্টেম করবে, নিয়ম করবে, সেই সিস্টেম অপরাধীকে ধরে নিয়ে যাবে, শাস্তি দিবে। সবাই শাস্তি দেবে না, সবাই ক্ষমতা রাখবে না শাস্তি দেওয়ার, একজনে রাখবে, একজনকে অথরিটি দেওয়া হবে, একজনকে পাওয়ার দেওয়া হবে যে আমি যদি ভুল করি আপনি বিচার করিয়েন আমার, আমি যদি ভালো করি আপনি আমাকে শাস্তি দিন, কি আপনি আমাকে সম্মান করেন, মনে রাখিয়েন, আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবেন। সরকার হয়েছে কি হয়েছে? আল্লাহ গানকে হারাম করছে, উনি বলবে আমি বাজাবো নাকি? পাগল নাকি আমি? হ্যাঁ, এত বড় পাগল হয়ে গেছেন? ছি, লজ্জা করে নাই যে 12-15 বছরের ছেলেগুলো আজকে সবাই ফুল নিয়ে ঘোরাঘুরি করছে। ওয়াল্লাহি আমি বিরুদ্ধে বলছি না শহীদ দিবসের, কোনো আমার দরকার নাই এগুলো। আমি কেন বিরুদ্ধে বলবো? শহীদ দিবসের জন্য যদি প্রতিদিন মনে করা হয় আমি আরো খুশি। যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের যদি প্রতিদিন স্মরণ করা হয় আলহামদুলিল্লাহ, আরো খুশি। এতে করে আমাদের অ্যাটলিস্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে, রাইট? আমরা একটা কৃতজ্ঞ জাতি হিসেবে এই পৃথিবীতে আলোকিত হতে পারবো যে আমরা কৃতজ্ঞ জাতি, প্রতিদিন আমাদের জন্য যারা জীবন দিয়েছে। আমাদের পরবর্তী যারা আমরা আছি, আমরাও জীবন দিতে রাজি থাকবো। কেন? আমরা বলবো আমরা এমন এক সমাজে থাকি যেই সমাজে আমি যদি সমাজের জন্য কিছু করি আমাকে মনে রাখবে, দোয়া করবে আমার জন্য, রাইট অর রং? তো উনি সরকার হয়েছে, কি হয়েছে? দেখেন, উনি সরকার হোক যাই হোক, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি ওনার কথা মানি না। আর উনি আমার ধরে নিয়ে যাবে, পিড়াইতে পারবে, আমি ভয় বলবো যে সরি আমার ভুল হয়েছে। তো এর আমি কি করতে পারবো? মানুষ, আমি ভয় পেয়ে যাবো, 2 বাড়ি দিলে হয়তো ভয় পাবো না। আপনারা তো মহাপুরুষ, বীর পুরুষ ভাই, আমি এত বীর পুরুষ না, আমি ভয় পাই, সত্যি আমি ভয় পাই না। আর অনেক কিছু বলতাম আজকে, আল্লাহর কসম, যদি আমার হৃদয়ে টুকটাক কিছু ভয় না থাকতো হয়তো অনেক কিছু বলতাম। যাক আলহামদুলিল্লাহ, কিছু কথা না বলে বাকি কিছু কথা বলা যাচ্ছে, এটা আল্লাহর প্রশংসা। তবে মনে রাখবেন গায়ে হলুদ সরকারের দেশে বাধ্য করে নাই, করছে? সরকার কি বলছে ফজরে আসা যাবে না মসজিদে? সরকার কি বলছে মদ খাও? সরকার কি বলছে পতিতালয় যাও? সরকার বলছে প্রতি জুমায় যায় ক্লিন শেভ করো? এইগুলো তো সরকারের দোষ না, এগুলো কেন করেন?
মানে যেটুকু উনি ওরা করতেছে বা ওরা করে, যে কোনো বিদেশি হোক বা একটা রাষ্ট্র পরিচালনায়, ওটুকে দোষ খুঁজে বেড়ান। বাকি আরো হাজার কিছু আছে যেটা আপনার হাতে, আপনি তো ওটা করেন না। ওটা করেন, আজকে এখান থেকে উঠে গিয়ে তুইশার নামাজ পড়বেন না, সরি ফজর নামাজ পড়বেন না, সরকার নিষেধ করছে, ঠিক না? খুব খারাপ সরকার, ফজর পড়তে নিষেধ করছে না? এইসব অবাঞ্চকর কথা বাদ দেন। যেদিন আপনার সরকার দেখবে আপনি নামাজি, যেদিন আপনার সরকার দেখবে, আচ্ছা আপনার সরকার দেখতে হবে কেন? যেদিন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন, যেদিন আপনি জাকাত দিবেন, যেদিন আপনি দুস্থ গরিব অসহায়দেরকে সাহায্য করবেন, যেদিন আপনি ন্যায়ের পথে থাকবেন, যেদিন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন, সেদিন সরকার আপনার মতো থেকে একজন হবে এরকম। হ্যাঁ, আপনি এরকম থেকে তো এরকম পাবেন না। জয়সে করতে আসে, জয়সে কো। আপনার সরকার কেমন বলেন? আমার মতো। আপনার সরকার কেমন? কার মতো? এদেশের মানুষ তো এখানেই বড় হয়েছে, এখানেই জন্ম, তার বাপ দাদা 14, আমার যেরকম এখানে জন্ম, বাপ দাদা 14 পারে। So they are one of us. এখানকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, one of us. আমি কে? এটা আমি, আমার চিত্র, আমার প্রতিচ্ছবি, আমার প্রতিচ্ছবি। এই দেশে একটা রাস্তার কাজ করে 300 টাকা দামের লেবার কন্ট্রাক্টরকে না দেখলে ইটে বাড়ি দেয় না। আপনি জানেন কত চোর? এরপরে আপ খালি বড় চোর। এখান থেকে শুরু করেন না ভালো করা। যাদেরকে পারবেন না ছেড়ে দেন না, তাদেরকে আল্লাহর হাতে, তারপর ক্ষমতা নাই। আপনি তো পারেন ঠিক হতে। ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলা আল্লাহি ওয়ুজুহুহুম মুসাওয়াদা। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন। আলাইসা ফি জাহান্নাম মাসওয়া লিল মুতাকাব্বিরিন। অহংকারীদের বাসস্থান জাহান্নামীদের মধ্যে নয় কি? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। দিনী ভাইরা, আজকে বক্তব্যের বিষয় ভাবছিলাম যে একটু জানা ব্যভিচার নিয়ে কথা বলবো, কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে। আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা, এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি। আমরা যে লোকটা সবচাইতে ভালো, অন্য লোকের চাইতে 2% সর্বোচ্চ ভালো। আমাদের মধ্যে যে লোকটা সবচাইতে খারাপ, আমার চাইতে মাত্র 2% বেশি খারাপ। আমিও কম না তার চাইতে খারাপ, আমিও কম না তার চাইতে খারাপ। তার ভিতরেও কম ভালো গুণ নেই, আমার ভিতরে যেমন ভালো গুণ আছে। সো আমরা নিজেদেরকে সলভ করতে হবে, শুরু করতে হবে সলিউশন নিজে থেকে। কেমন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুল, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা তোমরা নিজেরাই করবা না, যা তোমরা নিজেরাই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদাররা, কেন এমন কথা বলো যা নিজেরাই পালন করো না? আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, নেককার, বর্বর, অসভ্য কাজ হচ্ছে নিজে না করে অন্যকে বলা। নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার। যুবক ভাইরা, 30 বছরের বয়স কম, সবাই উঠে দাঁড়াও তো। 30-এর নিচে যারা আছে, 30-এর উপরে যাদের বয়স তারা দাঁড়ায় না, 30-এর নিচেরা দাঁড়ান। যাদের বয়স 30 বছরের কম তোমরা উঠে দাঁড়াও ছোট ভাই আমার। মোটামুটি সবাই তোমরা 60% মেবি। বসে যাও, বসে যাও। শোনো শোনো, তোমরা আমার ছোট ভাই। আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসুক। আমি চাই না তোমাদের আড্ডা, প্রেমিকাদের সাথে সাক্ষাৎ, মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছো, আমি চাই না এটা বিফল হয়ে যাক। আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার। মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েও না। ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। হত্যার পর ইসলামে ব্যভিচারের অবস্থান। কেন? জেনা ব্যভিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না, বংশ বিস্তার থাকে না, কে কার সন্তান এটা ঠিক থাকে না, মানুষের বংশ পরম্পরা এগিয়ে নিয়ে যায় না। শোনো আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনোযোগ দিয়ে শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া। এটা কি তুমি বুঝছো? ভুল বুঝিও না এই আয়াতকে। মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, কি করে না?
এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না। এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা? না। ওই যে একটু আগে বলছি সরকার কেন লাগবে? সরকার লাগবে যদি কেউ অপরাধ করে, বাহিনী থাকবে, নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে, যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না, তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে। বুঝছো না? বুঝো নাই? গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা, ধরে নিয়ে আসা, তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা, যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয়, অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয়। বুঝতে পারছি? সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। আর যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কেমন? ওয়ালা ইয়াজনুন, আর যারা জেনা করে না। কি করে না? জেনা করে না। দেখছো, শিরিক, হত্যা, জেনা। বুঝতে পারছো? শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া, কাউকে খুন করা, একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায়ভাবে। আর জেনা একই আয়াতে আসছে। কেমন? দেখো মনোযোগ দিয়ে শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে? আমি 10 মিনিট সময় নেব, তোমাদের উপর বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আছে, সবাই আসো। সারা রাত কথা বললে কোনো লাভ নাই, ওয়াল্লাহি কোনো লাভ নাই, ওয়াল্লাহি কোনো লাভ নাই। গত 40 বছর তো এখানে মুরব্বী আছে যাদের বয়স 60 বছর, তারা শুনছে মাহফিল। আমি যদি আজকে জিজ্ঞেস করি 2টা হাদিস বলেন, একটা পারবে না। আমি সারা রাত বলে করবো কি? ইচ্ছেতে ভালো মনোযোগ দিয়ে 10 মিনিট শোনো, বিদায় করো, খাওয়া দাওয়া করে চলে যাই। তোমরাও চলে যাও, ঘুমায় যাও, ফজর পড়ো। 3টা পর্যন্ত মোবাইল চালালে 2 ঘন্টা অপেক্ষা করে ফজর পড়ে ঘুমায় যাও, তোমাদের ইচ্ছা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে? তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কোন পাপটি আল্লাহ তাআলার কাছে মহাপাপ? কি জিজ্ঞেস করছে? কোন সাহাবী জিজ্ঞেস করছে? কে? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করবো। কেমন? আমরা একজন একজনের সাথে কথা বলবো, এতে করে আমাদের মুখস্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কি হওয়ার সম্ভাবনা থেকে যাবে? মুখস্থ হওয়ার। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছে একজন সাহাবী, যারা ছেলের নাম টিঙ্কু, জিঙ্কু, রনি, টনি, টনিক রাখিয়েন না। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন সাহাবীর নাম পাইছেন না? তাহলে আব্দুল্লাহ একজনের নাম, মাসউদ আরেকটা নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে বাপ বেটা দুইজনের নাম। বুঝে আসছে না? আসে নাই? আবার একজনের নাম বাপ বেটা একসাথে রেখে দিয়েন না। মাসউদ রাখতে পারবেন বা আব্দুল্লাহ রাখতে পারবেন। কেমন? দেখছেন, হাদিস পড়লে নাম পাওয়া যায়। হাদিস পড়লে কি পাওয়া যায়? সুন্দর সুন্দর নাম পাওয়া যায়। তো তিনি বললেন, একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে, কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপরে তিনি বলছেন, অথপর কি? ওই লোকটা বললো যে, হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না? আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে, আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরীক করা বড় পাপ। এরপরে কি বড় পাপ? বললো যে, বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বললো যে, তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা করা। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয়, কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করে।